আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় না আজকে অনেকটা জামা কাপড় রেখে দিয়েছিলাম, কালকেই গুছিয়ে যে কাচবো, তার জন্য না আজকে চাটা খেয়েই কী করেছি, সোজা চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো কাচতে। আর রান্নাবান্না তো মা ওদিকে করবে, তার জন্য কিন্তু চিন্তাটা ছিল না, তাই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর যেহেতু না ছোটোবেলা, তাই জামা কাপড়গুলো না অনেকটা দিন আবার দেরি হয়ে যাচ্ছিলো কাচতে, তাই শুকাতেও দেরি হয়ে যাচ্ছিলো। তাই কী করেছি, আজকে তাড়াতাড়ি কেচে দিয়েছি যাতে দুপুরবেলার মধ্যে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যায়। ভাবতাম এত ঠান্ডাতে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা জলগুলোয় হাত দেবো না, তাই দুপুরবেলা করে কাচতাম, কিন্তু দুপুরবেলা কাচতে গিয়েই তো এরকম দেরি হয়ে যেত। তাই সকাল সকাল আর ঠান্ডায় আর তোয়াক্কা না করেই কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। এই যে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে চলে এসেছি, মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজকেও কিন্তু গ্যাসের মধ্যেই রান্না করছে, প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছিল। মা এদিকে একটা শিম শুটকির তরকারি করছে আর সমস্ত সবজি দিয়ে, আর আমি এদিকে ছেলের টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে ছেলে বায়না করেছিল যে ও নাকি চাউমিন খাবে, তো চাউমিন যেহেতু বাড়িতে ছিল না আর এই এক প্যাকেটই ইপ্পি ছিল, সেই ইপ্পিটাকেই একটু রান্না করে দিচ্ছি। কারণ আগের দিনকে ওর একটা বন্ধু নাকি চাউমিন নিয়ে গেছে, তাই ওর দেখে আবার ও বলেছিল যে আমাকে তুমি চাউমিন বানিয়ে দেবে। তাই যেহেতু একটা ইপ্পি ছিল, তাই ওকে একটুখানি আলু দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কিন্তু চাউমিনটা আমি শুকনো শুকনো করে দিচ্ছি। আর যেহেতু ওদের স্কুলটা ননভেজ, মানে কোনো আঁশ নিয়ে যেতে বারণ করেছে, তাই ডিম ফিম কিছুই দিইনি, একটু আলু দিয়েছি আর পাস্তা মশলা আর ওই ইপ্পি মশলাটা দিয়েই কিন্তু ম্যাগিটা বানিয়ে দিয়েছি ওকে। আর আমার ছেলে না এমনিতেই অনেক খুঁতখুঁতে খাবারের দিক থেকে, ও যেরকম বলবে সেরকমই করে দিতে হবে, কিন্তু ওর যে এতটা খাবারের প্রতি নলেজ আমি তো ভাবতেই পারি না। ও অনেক বিষয়ে আমি দেখেছি, কোনো রুটি করে দেওয়ার সময় তুমি বলবে এই সসটা দেবে না বা এইটা দেবে না। ও কিন্তু অনেকটাই খুঁতখুঁতে, আর অনেকটা কিন্তু ভালো নলেজও আছে খাবারের দিক থেকে, যেটুকু খাবে একদম ভালো খাবে। আর সেজন্য কী হয় বলো তো, আমি প্রত্যেকদিন যখন টিফিনে কিছু রান্না করে দিই, আর যেদিনকে কিনে দিই সেটার কথা আলাদা, যেদিনকে রান্না করে দিই আমি ওকে বাড়ি ফিরলেই একে জিজ্ঞাসা করি আজকের টিফিনটা কেমন ছিল, ভালো হয়েছিল না খারাপ হয়েছিল। তো দেখতেই পেলে ছেলের টিফিনটা কেমন করে রেডি করলাম। আর প্রত্যেক দিন না একটু লেট হয়ে যায় বলে আজকে টিফিনটা একটু তাড়াতাড়ি বানাতে গিয়েছিলাম, তো মায়ের দিকে রান্না করছিল আর এখন চলে এসেছি মায়ের টিফিনটা রেডি করতে। আবার তোমরা হয়তো ভাববে যে মায়ের কিসের টিফিন, কারণ মায়ের তো শরীরটা ভীষণই খারাপ ছিল অনেকটা দিন ধরে, কিন্তু মা এখন যেখানে মানে ওষুধ খাচ্ছে, সেখানে না মাকে পুরো একটা ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, যার জন্য মাকে কিন্তু এই টাইমলি টাইমলি খাবারগুলো খেতে হয়। আর এটা হচ্ছে মায়ের ওই যে মর্নিংয়ে সকালবেলা বেলার দিকে, যেটা 10টা কি 10:30টার মধ্যে এই শসাটা, গাজর আরও যে ড্রাই ফ্রুটস এগুলো খাওয়ার থাকে, তো সেগুলোই মাকে এখন রেডি করে দিচ্ছি। মায়ের এরপরে না আর একটা শেক আছে, সেই শেকটাও বানাবো আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর মা রান্নাবান্নার দিকে ঝামেলা আছে, তাই আমি এগুলো মাকে করে দিই, আর প্রায় দিন ধরতে গেলে আমি করে দিই। যেদিনকে আমি খুব ব্যস্ত থাকি মা বা অন্য কিছু করছে, আবার আমিও খুব ব্যস্ত থাকলে মা নিজেই করে নেয়, কিন্তু বেশিরভাগ সময় আমিই করে দিই। আর আমার ভালো লাগে মাকে এগুলো বানিয়ে দিতে বা করে দিতে। আর সত্যি কথা বলতে ডায়েট যে আমাদের আমাদের শরীরের জন্য কতটা ভালো, সেটা আমার মাকে দেখেই আমি এখন বুঝতে পারছি। কারণ আমার মা 1 সপ্তাহতে 2 কেজি ওজন কমিয়েছে। একদম তো পুরো অনেক, আমার মা আগে থেকেই অনেক মেনটেন করে চলতো, কিন্তু কিছুতেই কমছিল না। কিন্তু এই যে ডায়েটটা ফলো করছে আর যে খাবারটা খাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই আমার মায়ের কাজে দিয়েছে। 1 সপ্তাহে 2 কেজি মানে খুবই অল্প সময়ের মধ্যে অনেকটা মিরাকেলের মতন কাজ হয়েছে। আর যে সে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো থেকে অনেকটাই রিলিফ পেয়েছে। তাই আমিও ভাবছিলাম আমিও ট্রাই করব। তো মায়ের আর কিছুদিন হয়ে যাওয়ার পরেই তারপরে কিন্তু আমি এই ডায়েট ফলোটা করব। আর এই যে দেখো মাকে শসা, গাজর আর একটা কলা দিয়েছি, যেটা ছোট্ট একদমই কলা, তো কলা খেতে বারণ করেনি, কলা খাওয়া যাবে, তো তার জন্যই কলাটা দিয়েছি। আর এখানে যে এই শেকটা, এটা 300 ml জলের মধ্যে একটা পাউচ আছে, ওটা মিশিয়ে মাকে শেকটা বানিয়ে দেবো, যেটা মা 10:30 কি 10টার মধ্যে খেয়ে নেবে। আর এই যে দেখো এখন মায়ের সব খাবারগুলো রেডি করে দিয়েছি, মা ওদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছে আর আমি ছেলেকে এদিকে রেডিও করে নিয়েছি। আর আজকে না বেরোনোর সময় দেখছিলাম যে আমার গাড়িতে তেল নেই, তাই
তাই হাজব্যান্ডকে বললাম যে চলো একটু দিয়ে আসি ছেলেটাকে। তো দুজনে মিলেই আজকে গিয়েছিলাম আহানকে রাখতে স্কুলে, আর ওকে রেখে দিয়েই কিন্তু আমি চলে এসেছিলাম। তারপরে ছুটির সময় আবার গাড়িতে তেল ভরে আমি আনতে গিয়েছিলাম একাই। আর এখন এই যে ওকে রেখে দিয়ে এসে ঘরের কাজে চলে এসেছি। আর ওর বাবা তো একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, তাই বিছানাটা সকাল সকাল গোছানো হয় না, ওকে রেখে এসেই গোছানো হয়। আর এই যে আজকে চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, অনেক দিন কিন্তু একই রকম চাদরটা পাতা ছিল, তাই ভাবলাম আজকে একটু চাদরটা চেঞ্জ করে নিই। কিন্তু কাচা তো আর হবে না, সকালবেলা কেচে দিয়েছি, তাই ভাবলাম কালকে কাচবো। আর আমার ঘরে না এই কদিন এমন প্রবলেম হয়ে গেছে, এই ঘরে বিছানা চাদর তো ওই ঘরে বালিশের কভার, আবার এই ঘরে বালিশের কভার তো ওই ঘরে বিছানা চাদর, এরকম হয়ে গেছে। কবে যে এগুলো ঠিক করব। আর এই যে দেখো দুপুরবেলার আগেই কিন্তু সব কিছু কাজ করে নিয়েছি, এবার সোজা চলে যাব স্নান করতে। আর স্নান করে এসে আজকে আমি বানাচ্ছিলাম একটু মেথি বড়া দুপুরবেলার ভাত খাবার জন্য। যেহেতু এটা গরম গরম খেতে ভালো লাগে, তাই খাবার কি অদ্ভুত তাই না, যে জিনিসটা আমরা এমনি খেতে চাই না, আলু দিয়ে রান্না করলে বা ভাজা করলে যে জিনিসটা খেতে পছন্দ করি না, কিন্তু এটা কি বলতো একটু পকোড়া টাইপের বা বড়া টাইপের করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যে জিনিসটা আমার পছন্দ হয় না সেই জিনিসটা আমি কিন্তু প্রায় এরকম বড়া বা পকোড়া করেই খাই, বেশ লাগে। তোমরা চাইলে কিন্তু একবার এরকম বাড়িতে বানিয়ে দেখে নিতে পারো। আর আমি এখানে মেথি শাকটাকে খুব ভালোভাবে কুচিয়ে কিন্তু তারপরে আমি আগে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়েছি 2 চামচ মতন সুজি, চাট মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি বেসন দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। আর সবার শেষে কিন্তু একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে সুজিগুলো ফুলে ওঠে। প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন বড়াটা ভাজার সময় আবার কিন্তু একটুখানি ভালোভাবে মেখে নিয়েছি, আর মেখে নিয়ে তারপরে গোল গোল বড়ার শেপে তেল দিয়ে কড়ার মধ্যে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর গরম গরম কিন্তু ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে বানাতে পারো, আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলো রেসিপিটাও এখানে শেষ করলাম, আর আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।